back to another blog of Aditya Parivek channel. It's a brand new day and a brand new blog. তো সকালবেলায় সব কাজটা সেরে ওদিকে পড়ানো ছিল, পড়ানো হয়ে গেছে, ও স্কুলে চলে গেছে, স্কুল করছে। দিয়ে এখন আমি যাচ্ছি কোথায় জানো? চুল কাটার দোকানে। কেননা আগের দিন সেখানে আমি আমার চশমা ফেলে রেখে চলে এসেছিলাম। অনেক মনে করার চেষ্টা করবো, মনে পড়ছিল না। লাস্টে ব্লগ দেখেই মনে পড়লো যে চশমা পরে চুল কাটতে বেরিয়েছিলাম আর আসার সময় চশমা ছিল না। তো চশমাটা দেখি হোপফুলি আছে, কেউ তো নেওয়ার কথা না, যদি থাকে তো পেয়ে যাবো, নাহলে আমার প্রায় 1000-1200 টাকার চশমা ছাড় হয়ে গেলো। আবার চশমা করাতে হবে, নাহলে চোখের সমস্যা হবে। খুব ভালো, এই যে চশমাটাও এখানে রেখে দিয়েছে, আমি পেয়ে গেছি। ওকে বলা উচিত, দেখি এখন কোথায় গেছে, দোকানে নেই। এলে ওকে বলে চশমাটা নিয়ে চলে যাবো। আমার লাক খুব ভালো যে পেয়ে গেলাম, লাকটা খুবই ভালো, পেয়ে গেলাম চশমা। ব্লগের দৌড়াতে অনেকটা হলো, কেন ব্লগে যদি না থাকতো আমার হয়তো খেয়ালই পড়তো না যে চুল কাটার দোকানেতে ফেলে এসেছি। তা যাই হোক, অনেক এদিক ওদিক খোঁজ করছিলাম চারিদিকে, শ্বশুরবাড়িতে যেসব দোকানে গেছি সেসবে যাদের ফোন নাম্বার আছে তাদেরকে ফোন করে। তা ফাইনালি চুল কাটার দোকানেতেই ছিল, পাওয়া গেল। দিনটা ভালো কাটলো, ভালোভাবে শুরু হলো। একটা হারানো জিনিস ফেরত পেয়ে গেলাম, এটাই যা। চলো দিনটাকে স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের পরিবেশ। আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে জাস্ট নাও স্কুল ছুটি হয়ে গেলে সব বাচ্চারা বেরিয়ে গেছে। আমি এখনও ঘরে ঢুকতে পারিনি, রেশন আনতে যাচ্ছি। আমার ছাপ ছাড়া তো রেশন এরা পাবে না, তো রেশন আনতে যাচ্ছি। রেশনটা ভাবছি ওখানেই দিয়ে দেবো, শ্বশুরমশাই করবে নাকি ওখানে নিয়ে নিচ্ছে, তাহলে টাকা দিয়ে দেবে, তো তাই করা যাক। এই হচ্ছে ব্যাপার। আর নইলে দোকানে গিয়ে চাল, ভালো চাল নিয়ে আসে, তো সেটা ওখানে যখন নিয়ে নিচ্ছে বললে আবার জানতে হবে না। তো তাই চলো তাহলে যাচ্ছি, করে আসি। তারপরে আরেকজনের কি ব্রেকফাস্ট হয়েছে? হ্যাঁ, জাস্ট করলাম। আমিও করে টোরে স্কুলে চলে গেছিলাম। তো আশা রাখছি সকলে ভালো আছে, সুস্থ আছে। সারাটা দিন কেমন যায় দেখতে থাকো, আর আমাদের ব্লগের দিকে চোখ রাখো প্লিজ, ভালোবাসা দাও। তো চলো এখন রেশনের দোকানের দিকে যাই। চলে এসে রান্নায় বসে গেছি। এই যে ডিম টুম সেদ্ধ টেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর একটু খাবে একটু পরে। আর এদিকে আমি রান্নার দিকে যাবো। এই যে মাছ আছে, মাছ করবো। আমাদের কিনুয়াটা ভিজিয়ে রাখলাম, গাজর ক্যাপসিকাম কাটবো। ওইদিকে আরও দেখি কি রান্না বান্না করি, সবজি কাটি। সকালে আজকে কিচ্ছু করতে পারিনি, এখন সকালে কাজগুলো সারবো ফটাফট। আর কালকে তো প্রচুর সব করাই গেছে, তোমরা দেখেছো রাত্রিবেলা, তাই সেটা নিয়ে চাপনি। এখন মাইকগুলো ফটাফট সারবো। এদিকে হয়ে গেছে মাছের ঝোলটা, পটল দিয়ে করে দিয়েছি, পটল আর বেগুন। আর এখানে উচ্ছে ভাজা, কচুর শাক নিচে রাখা আছে, তোমরা কত কালকে দেখেছে। এদিকটা হয়ে গেছে, আর ওদিকে একটু রান্নাবান্না বাকি আছে। এবার গাজর ক্যাপসিকাম এগুলো কাটবো। ও যাই হোক, কেটে কুটে নিই। এবার আমাদের মাছটাকে একটু কাটবো। আমাদের মাছটা একটু ভেটকি মাছ নিয়ে এসছে, সেই ভেটকি মাছটাকে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিই। তো চলো তাই নিচে বসলাম, বটি ইউজ করতে হবে। দায়িত্বের তো আমার শেষ নেই, কি করবো। তাই এখন একটু বেরোতে হচ্ছে, বেরোই দেখি। জানি না ঘড়ির কাঁটা ঘুরে গেছে, কি হবে না হবে। চলো তখন দেখতে পাবে কি করবো না করবো, কেন বেরোচ্ছি আবার হট করে। দুজন মিলে চলে এসেছি মাছের বাজারেতে। তো এখন মাছ দেখি কি পাই না পাই, সব রকম মাছই তো আছে দেখছি, ইলিশ টিলিশ রুই কাতলা সবই রয়েছে। আর ওদিকে দেখলাম উপাসটাতে একজন ডাকছে, ট্যাংরা মাছ রয়েছে, আর আরও কী সব সরপুটি পুটি রয়েছে। সব দেখি কোনটা নেওয়া যায় না নেওয়া যায়, সেটা এখনও পছন্দ করুক। পছন্দ করে নেওয়ার পর সেগুলোকে নিয়ে কাটাকাটি করিয়ে তারপর বাড়িতে যাব। এই যে নেওয়া হয়ে গেছে সরলপুটি আর ট্যাংরা মাছ একটু নিয়েছি, ওদিকে মাছকে কাটতে দিয়েছি। এদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যে কোনো টাইমে জোরে বৃষ্টি নামতে পারে, তাড়াতাড়ি কাটিয়ে নিয়ে বেরোতে হবে। বাজার করে ফেরার সময় অর্ধেক দুজনে ভিজে গেলাম, এখন চেঞ্জ করে ঝমঝমিয়ে বৃষ্টি। এখন আবার মায়ের কাছে, হ্যাঁ এখন চেঞ্জ করেছে, করে একটু রান্না বান্না করে এগিয়ে নিলে এখন আবার মায়ের কাছে যাবো, গিয়ে দিয়ে টিয়ে চলে আসবো। রান্না আমার অলরেডি হয়েই গেছে, রান্না আবার দিয়ে গেলাম, তাহলে ভালো। আর এদিকে আমার রইলো কাজের কথা। আমার কাজ মোটামুটি একটু লাইন আপে নিয়ে এসেছি আজকে অতটা চাপ নেই, একটু রিল্যাক্সে আছে। বাকি টিম মেম্বারদের যা যা কাজ আছে সব বুঝিয়ে দিয়েছি, সেই জন্যই এখন বেরোতে পারছি, নাহলে বেরোতে পারতাম না। ওই নিয়ে একটু টাইম করতে পারছি, যাবো। তাও আমার প্যান্টটার পাটা এখনও ভিজে আছে, ওটা আর চেঞ্জ করিনি, ওটা এসেই চেঞ্জ করবো। গেঞ্জিটা ছেড়ে ফেলেছি, কারণ গেঞ্জিটা পুরো ভিজে গেছে। তো যাই হোক, দেখি বেরোই, ওদিকে যাই, দিয়ে সেরে টেরে তাড়াতাড়ি আসি। তারপর তোমার সাথে সব কিছু শেয়ার করছি, কী হয় না হয়। স্নান করতে হবে, খেতে হবে, আবার কাজে বসতে হবে, অনেক কিছু আছে। বৃষ্টি কমতেই রেডি হয়ে চলে এলাম, যেমন তোমাদের বললাম। তো এই যে মাছ জন্য রান্নাবান্নাগুলো নিয়েছি আর বাজারগুলো নিয়েছি, সেগুলো বললাম এগুলো দিতে হবে। আর দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো, কারণ একটা অলরেডি বেজে গেছে। দিয়ে আবার চান্দাল করে খেয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতেই পড়তে চলে আসবে 4:30-র মধ্যে সব। তো এই হচ্ছে ব্যাপার, একটুখানি মার সাথে বসে নিই, নইলে আবার বলবে
যে একটা মাত্র ছেলেদের বিয়ে হবে না, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হবে না, না বসলে ফের বসে নেবে। ওখান থেকে বাড়ি ফিরে স্নান ধান জেনারেলি কমপ্লিট। অলরেডি দেখছো 2টো বাজে, মানে 2টো ওভারই হয়ে গেছে। তো যাই হোক, খেতেও দেরি হয়ে গেছে, এখন খেতে বসবো। খেয়ে দিয়ে নিয়ে আমি আবার আমার অফিসের কাজে ব্যাক করি। মেল টেল কয়েকটা এসছে দেখলাম, সেগুলো নিয়ে বসবো একটু পরেই। আপাতত খাওয়া দাওয়াটাও নিয়ে আসুক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। তারপর এদিকে সব রেস্ট টেস্ট নিয়েও উঠেছে, আমি তো আমার কাজ করছি, আর পড়তে চলে এসছে, পড়াচ্ছে পটাপট, সব পড়ানো চলছে। এখন আজ 3জনই, 3জনকে পড়ানো শুরু করে দিয়েছে। আর তার মধ্যে এদিকে আমাদের আর একটা পার্সেল পেন্ডিং ছিল, সেই পার্সেলটা চলে এসছে। এটাই লাস্ট পার্সেল। এটার মধ্যে একটা জিনিস আছে জিম রিলেটেড, যোগা রিলেটেড। ছিঁড়ে ফেলো, দেখিয়ে দাও কি আছে। হ্যাঁ, মানে ওই আর কি। হ্যাঁ, ওর একটা জিনিস আছে কিছু। ও খুলতে গিয়ে অবস্থা খারাপ। এই যে চলে এসছে মোটা সোটা প্যাকিং হয়ে। আর ছেড়ো, দেখা যাচ্ছে। এই যে কি চলে এসছে, গ্রিন কফি চলে এসছে। গ্রিন কফি, এখন গ্রিন কফি খুলে বার করুক। থাক, আর খুলে বার করতে হবে না, এখন ছেড়ে দাও। এই করছে, আমি আপাতত যাই, আমি আমার কাজে ব্যাক করি। আর ও পড়ানো হয়ে গেছে কমপ্লিট। এবার দুজনে বেরোচ্ছি জিমেতে। স্টুডেন্টরা সব বাড়ি চলে যাচ্ছে, স্টুডেন্টরা চললো বাড়ি, আমি আরও রেডি যাবো জিমেতে। একজন স্টুডেন্ট রইলো বসে, খালি তার গার্জেন আসলেই তারপর চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। সামনে যাবো, কি নিয়ে হচ্ছে তাই বুঝতে পারছি না। হ্যাপি বার্থডে শেষ হচ্ছে না। চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। আজকেও আমি আমার বার্থডে গিফট পেলাম, আমার আরো 2 বান্ধবীও বার্থডে গিফট পেয়েছি। মানে আমাদের আর গিফট শেষ হচ্ছে না, কারণ মে মাসে বার্থডে গেছে, কারণ জুন মাসে বার্থডে গেছে, কিন্তু বার্থডে চলছে চলছে চলছে। তো এইভাবে তো কাটলো। আজকে তো দিদি আসেনি, আমরাই তো করে নিলাম। আমরা কি কম বলো? আমরা কি কমতে পারি নাকি? আমরা একাই 100। তো যাই হোক, যোগা টোগা ক্লাস তো হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। এবার রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমাকে, বিশাল ব্যাপার স্যাপার। এবার একটু খাওয়া দাওয়ার দিকে মন দিতে হবে। শ্বশুর শাশুড়ি খেতে বসে গেছে, এবার আমাদের খাবারটা রেডি করি। তারপরে এসে ঘর দোয়ে বিছানা পাত্তি করতে হবে। ঘর দোয়ে আরেকজন কি যে লোলট পালট করে রেখেছে, দেখো সোফাটার অবস্থা কি করে রেখেছে আমার, সে মানে যাচ্ছে তাই অবস্থা। তো যাই, আগে রান্নাটা সেরে এসে তারপরে খাওয়া দাওয়া সেরে বিছানা বাটি করবো, রাতে শোয়ার বিছানা। এই যে রাতের ডিনার রেডি হয়ে গেছে, রাতের ডিনার নিয়ে বসে পড়েছি দুজনেই। খাওয়া দাওয়াটা সেরে নিই, এবারে খিদেও পেয়েছে খুব। খাওয়া দাওয়া সব কমপ্লিট, বিছানাপত্র হয়ে গেছে, এবার ঘুমাবো দুজনেই।
তবে এদের যে জিমে কি চলছে আমি কিছু বুঝে উঠতে পারছি না। এদের কবে বার্থডে গেছে, গিফট দেওয়ার পালা আর শেষ হচ্ছে না। আর এ কি হায় আমার কপাল, আমার বার্থডেতে তো এরকম গিফট হয় না, এত গিফট তো আমি পাই না। হ্যাঁ, হয়েই যাচ্ছে শেষ নেই। কবে বার্থডে চলে গেছে, তার সেলিব্রেশন হয়ে গেছে, এখনো গিফট পেয়ে যাচ্ছে এরা। মানে কিভাবে এসব হচ্ছে আমি তো বুঝেই উঠতে পারছি না। এ ভগবান, আমার কপালে কেন এরকম জোটে না যে এরকম গিফটের পর গিফট পেতে থাকবো। আমার পোড়া কপালই বটে। যাই হোক, চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। কাল তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। একটু তাড়াতাড়ি কথাটা বললাম। যাই হোক, চলো গুড নাইট। অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, জানিও কেমন লাগছে, তাহলে খুব 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 আনন্দ পাবো। টাটা।